গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমার টাইম টেবিল নিয়ে কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। 2022-এ যখন আমি ওয়েস্ট বেঙ্গল টেট এবং সিটেট দিয়েছিলাম, তখন আমি টিউশন পড়াতাম, বাড়িরও কিছু কাজ থাকতো, তো আমি টোটাল 6 ঘন্টা পড়তাম। সকাল 7টা থেকে 9টা একটা স্লট, 2টো থেকে 4টা একটা স্লটে পড়তাম, আর রাত্রি 8টা থেকে 10টা। সকালবেলাতে আমি সিডিপি পড়তাম প্রায় 1.5 ঘন্টা মতো। ইন্টারনেট, বিভিন্ন ইউটিউব থেকে টপিক ওয়াইজ আমি নোট বানাতাম এবং বাকি 30 মিনিটস নোটসগুলোকে একবার ভালো করে দেখে নিতাম। দুপুরবেলাতে আমি এনসিইআরটি বই নিয়ে বসতাম, কোনো দিন 3, কোনো দিন 4। খুব ভালো ভালো গল্পের আকারে পরিবেশটা লেখা আছে, খুব মজা আসে পড়তে, সেগুলো পড়তাম এবং নিজের নোটস বানাতাম। 3 থেকে 4 থেকে লাস্টের দিকে 5 থেকে 3, 4, 5-এর এনসিইআরটি পুরো আমি নোটস বানিয়েছি। আর রাত্রিবেলার যে শিডিউলটা ছিল, সেখানে আমি এই যে দুটো জিনিস পড়ছি, সিডিপি আর ইভিএস, এগুলোকেই বারবার ধরে পড়তাম, লিখতাম, মনে করার চেষ্টা করতাম, ভুলে গেলে আবার দেখে নিতাম, এই দুটোই প্র্যাকটিস করতাম। আমি আগেও বলেছি সিডিপিতে অনেক নাম্বার আছে, 30 নাম্বার। আর ইভিএসটা আমাদের বাংলার থেকে এনসিইআরটিতে একটু আলাদা আলাদা গল্প আছে, ইন্টারেস্টিং অনেক ইনফরমেশান আছে, সেই জন্য আমি এই দুটো সাবজেক্টে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। এবং যত এক্সাম এগিয়ে আসছিল, তখন আমি বাকি সাবজেক্টের পেডাগগিগুলো পড়তাম। বাংলার পেডাগগি, ইংলিশের পেডাগগি, ম্যাথের পেডাগগি, ইভিএসের পেডাগগি, এগুলো তখন আমি রাতের স্লটটাতে পড়তাম। ফার্স্ট স্লটে সিডিপি পুরো টপিক আমি পড়তাম, নিজের নোটসকে বারবার ধরে পড়তাম, আরও নতুন কিছু পড়তাম। মাঝের স্লটে ইভিএস পড়তাম, আর লাস্টের স্লটগুলোতে ওই যে পেডাগগিগুলো আছে, কোনো দিন বাংলার, কালকে ইংলিশের, তারপরের দিন অঙ্কের, এরকম করে ওই পেডাগগিগুলোরও নোট বানাতাম এবং পড়তাম। সিটেটের যে সিলেবাসটি দেওয়া আছে, তার বাইরে কোনো কোশ্চেন আসে না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনারা যে কোচিংয়ে পড়ছেন কিংবা কোনো ইউটিউব চ্যানেল দেখছেন বা ইন্টারনেট থেকে নিজেরাই পড়ছেন, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সিটেট পাস করা কোনো ব্যাপার না। তবে আমি এটা বলে রাখি, আমি যেহেতু টিউশন পড়াতাম, ওই জন্য ম্যাথসটা আমাকে প্র্যাকটিস করতে হয়নি, ওদেরকে পড়াতে পড়াতেই আমার হয়ে গেছে। কিন্তু আপনারা প্রতিদিন 1 ঘন্টা করে ম্যাথস প্র্যাকটিস করবেন, আর 30 মিনিটস ঘুমাবার আগে বা যখন হোক বাংলা এবং ইংলিশের ব্যাকরণটা একটু দেখে নেবেন। আমার কাছে সময় ছিল না, আমি এই দুটো ল্যাঙ্গুয়েজ স্কিপ করে গেছিলাম, আর সেই জন্য নাম্বারও কম পেয়ে গেছি। আপনারা অবশ্যই 30 মিনিট হলেও পড়বেন। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি ডিটেলসে আরও ভিডিও বানাবো। আপনারা কোন টাইম ফলো করছেন বা সাবজেক্টের জন্য কোন টাইমে কি পড়বেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।